তো যারা হজ করতে যাবেন, হজ যদি আপনার উপরে ফরজ হয়, হজ করতে গেলে অবশ্যই আপনি নিয়ত করবেন শুধুমাত্র হজ করবেন আল্লাহকে খুশি করার জন্য, নাকি হাজী সাহেব হওয়ার জন্য। অনেকের অভ্যাস থাকে না, হাজী সাহেব হওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য। ইসলামের একটা স্তম্ভের মধ্যে এটা একটা হজ। তো আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি হজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে সওয়াব দিবেন। আর যদি উদ্দেশ্য থাকে হাজী সাহেব বলবে মানুষ, অনেকে এই উদ্দেশ্যে করে, আলহাজ বলবে মানুষ, আমি তো 4 বার হজ করেছি, অভ্যাস থাকে। এরকম দেখেছি অনেক জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ ফরজ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কখনোই হজ মিস দেন নাই। 1 বছর সম্ভবত মিস হয়েছিল, কাফেররা যেতে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতবার হজ করার পর তার নামের আগে কি একবারও লিখেছিলেন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ লিখেছেন? আবু বকর, উসমান, আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা কি লিখেছিলেন আলহাজ হযরত ওমর, আলহাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহাজ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু? তারা এতবার হজ করার পরেও তারা কখনো নিজের নামের আগে আলহাজ কিংবা হাজী লেখেন নাই। আমি আপনি যদি কোনো মনে করি যে আসার পর আমি তো হাজী সাহেব, হাজী সাহেব না ডাকলে অনেক সময় রাগ করে, হাসতে হাসতে বলে ফেলে, আরে হজ করে এসেছি হাজী সাহেব বলবা, কি বলো নাম ধরি, অমুক ভাই বললে খুশি হয় না, খুশি হয় হাজী সাহেব বললে। এরকম আছে না লোক সমাজের মধ্যে, এরকম লোক আছে না, হাজী সাহেব বললে খুশি হয়। আপনাকে মানুষে যদি হাজী সাহেব বলে, আলহাজ বলে, অসুবিধা নাই, কিন্তু আপনি যদি মানুষকে এই বিষয় ইন্সপায়ার করেন, উৎসাহ দেন যে আমি তো হাজী সাহেব, আমার নামের আগে হাজী সাহেব লেখেন, বা কোথাও কিছু লিখতে গেলে আপনি হাজী মোহাম্মদ অমুক, আলহাজ মোহাম্মদ অমুক লিখে দেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তারাও তো হজ করেছিলেন। তারা কি তাদের নামের আগে কখনো আলহাজ হযরত মাওলানা আবু হানিফা রহমতুল্লাহ এরকম লিখেছেন? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি তারা কি তাদের নামের আগে আলহাজ লাগিয়েছে? সেই ব্যক্তি উত্তর দিচ্ছে, আরে ভাই, ওনারা তো সৌদিতে জন্ম হয়েছে, বাইতুল্লাহর কাছে জন্ম নিয়েছে, তারা ফ্রি হজ করেছে, আমরা 4 লক্ষ টাকা খরচ করে হজ করেছি, আলহাজ আর হাজী আমরা লাগাবো না, লাগাবে কি? চিন্তা করছেন? উনি 4 লক্ষ টাকা খরচ করে হজ করেছে, এজন্য উনি লাগাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ করলে লাভটা কি? যাদের উপরে হজ ফরজ, হজ করলে কি লাভ? তিরমিজি শরীফ এবং নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফকর ওয়াজ যুনুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একের পর এক হজ এবং উমরা করতে থাকো, তোমরা একের পর এক হজ এবং উমরা করতে থাকো, কেননা এই হজ এবং উমরা তোমাদের পাপও মোচন করবে, তোমাদের অভাবও মোচন করবে। সুবহানাল্লাহ। হজ কি করে? পাপও মোচন করে, অভাবও মোচন করবে। একের পর এক তোমরা হজ করতে থাকো, উমরা করতে থাকো, এই হজ এবং উমরা তোমাদের পাপও মোচন করবে, ফকর ওয়াজ যুনুব, এবং তোমাদের অভাবও মোচন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ইয়ারফুসু ওয়ালাম ইয়াফসুকু রাজাআত কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কেউ আল্লাহর উদ্দেশ্যে গুনাহমুক্ত হজ করবে, আল্লাহকে খুশি করার জন্য, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যেই ব্যক্তি হজ করবে, সেই হজ থেকে যখন ফিরে আসে, একজন সন্তান, বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে, জন্মগ্রহণ করলে যেমনি ভাবে একেবারে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য হজ করবে, ওই ব্যক্তিও মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া বাচ্চার মতো মাসুম হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ। তবে আল্লাহকে খুশি করার জন্য যদি হজ করতে পারে। আর যদি উদ্দেশ্য থাকে আমাকে হাজী সাহেব বলবে, উদ্দেশ্য থাকে আমাকে আলহাজ বলবে, উদ্দেশ্য থাকে আমাকে, আমরা বাড়ির তো কোনো নাম নাই, এখন আসার পর এই বাড়ির নাম দিব হাজী বাড়ি, হয় না এরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, মান মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জা ফালিয়ামতু ইনশাই ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ ফরজ হওয়ার পরেও বিনা কারণে, বিনা ওজরে যেই ব্যক্তি হজ করবে না, হজ ফরজ হওয়ার পর কোনো কারণ নাই,
শুধু তার ব্যবসা আছে, বাবুরে কিভাবে যাই, সুদের উপরে টাকা দিছি কেমনে যাই, এগুলো তো আর আসলে করতে পারবো না, কিভাবে মানুষের এখানে যাই, বিচার করতে গিয়ে ঘুষ খাবো, এই চিন্তা করলে হজ কিভাবে আমি ধরে রাখবো, এরকম চিন্তা করে বিনা ওজরে বিনা কারণে যেই ব্যক্তি অপেক্ষা করবে, বিলম্ব করবে, দেরি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের হাদিসে বলেন যে সে ইহুদি হয়ে মারা যাক কিংবা নাসারা হয়ে মারা যাক, তাতে রাসূলের কোনো যায় আসে না। যেখানে রাসূলের মহব্বত ছাড়া, রাসূলের শাফায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, তাহলে রাসূল যদি বলে যেই ব্যক্তি বিনা কারণে হজ করা ব্যতীত, হজ ফরজ হওয়ার পর বিনা কারণে যেই ব্যক্তি হজ করবে না, এই অবস্থায় যে ব্যক্তি মারা যাবে, সেই ইহুদি হয়ে মারা যাক কিংবা নাসারা হয়ে মারা যাক, রাসূলের কোনো যায় আসে না। তাহলে আমাদের মধ্যে যদি এরকম থাকি যে আমার অর্থ সম্পদ আছে, আমার উপরে হজ ফরজ হয়েছে, আমি এখনো হজ, উমরা না, উমরা আপনি যে কোনো লোকই করতে পারে, হজ যাদের উপরে ফরজ হয়েছে, হজটাই হচ্ছে একমাত্র ইবাদত যেটা শারীরিক এবং আর্থিক ইবাদত। নামাজ শারীরিক ইবাদত, রোজা শারীরিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত, শুধু হজটাই হচ্ছে একমাত্র ইবাদত, এটা শারীরিক এবং আর্থিক দুইটা একসাথে। তো যেই ব্যক্তির অর্থনৈতিক অবস্থা ভালো, আমি হজ করা আমার জন্য হজ ফরজ, সেই ব্যক্তি যেন অবশ্যই কি করে, হজ করে নেয় আর অপেক্ষা না করে। কারণ আপনি মারা গেলে রাসূলের কোনো যায় আসে না, রাসূলের শাফায়াত ছাড়া। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি রাসূলকে মহাব্বত করলো, ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি রাসূলকে মহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সাথে জান্নাতে যেখানে থাকবে, রাসূলের শাফায়াত ছাড়া আপনার ইবাদত দিয়ে, আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আল্লাহর যত নিয়ামত দিয়েছে, একটা একটা করে যদি আমাদের কাছে হিসাব চায়, আমরা হিসাব দেওয়ার ক্ষমতা রাখি না, আমাদের অ্যাবিলিটি নাই হিসাব দেওয়া। এই জন্য রাসূলের শাফায়াত লাগবে, সুপারিশ লাগবে। কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতি যখন সৃষ্টি হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উম্মতি বলে সিজদায় পড়ে থাকবে, সিজদায় পড়ে থাকবে এবং হাউজে কাউসারের পানি পান করাবে তার উম্মতদেরকে ডেকে ডেকে নিয়ে এসে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে একবার হাউজে কাউসারের পানি পান করাবে, ওই ব্যক্তি আর কখনো পিপাসার্ত হবে না ওই ভয়াবহ পরিস্থিতির মধ্যে। তাহলে সেই রাসূল যদি বলে যে আমি জানি না, আমি তার কোনো খোঁজ খবর রাখি না, ইহুদি হয়ে যাক, নাসারা হয়ে যাক, আমার যায় আসে না, আমার আপনার কি কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না।